সেলুকাস, কি বিচিত্র দেশ! দিনে প্রচন্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। সত্য সম্রাট। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘ কান্তি জাতি এই দেশ শাসন করে চলেছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, আর বক্ষে বার্তার সাহস। এই সূর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করি যখন, সে কি বলল জানো? কি সম্রাট? তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। আমি চমকিত হলাম। সত্যি এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তার রাজ্য তাকে প্রত্যার্পণ করলাম। সম্রাট মহান মহানুভব, এর পরেও তার সঙ্গে অন্যরূপ আচরণ সম্ভব? তাছাড়া মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে, আর আমি তো এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই,
আমি এসেছি এক শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। তবে সম্রাট, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন? এই দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্যের দরকার। কি আশ্চর্য সেনাপতি! সেই দূর ম্যাসিডাম থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহা শত্রু সৈন্য ধূম রাশির মতো উড়িয়ে দিয়েছে। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রুতে। আয় আয় বলছি। কি সংবাদ অ্যান্টিগন্স? ওকে, গুপ্তচর। সে কি? গুপ্তচর? আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নীল তালপত্রে কি এক লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিলে যুবক? সত্য বলো। সত্য বলবো রাজা বিরাজ, ভারতবাসী এখনো মিথ্যা বলতে শেখে নাই। উত্তর তবে বলো কি লিখছিলে? আমি সম্রাটের বাহিনী চালনা, প্রণালী, সামরিক নিয়ম এইসবই ভাষাপতি কাল ধরে শিখছিলাম। কার কাছে? এই সেনাপতির কাছে। সেলুকাস, এ কি সত্য? সত্য সম্রাট। বাহ! তারপর তারপর গ্রীক সৈন্য কাল স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তাই এই পত্রে লিখে নিচ্ছিলাম। কি অভিপ্রায়? সেকেন্দার শাহের সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে। তবে তবে শুনুন সম্রাট, আমি মগধীয় রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতা মহাপদ্ম, আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। তারপর 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 শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে, নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল্লবী পুরুকে পরাজিত করেছেন। এই সম্রাট, আমার ইচ্ছে হলো কি সেই পরাক্রম যার ভূপতি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় কোথায় সে শক্তি লুকায়িত আছে, আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। হে সম্রাট, তাই আমি এখানে এসে এই সেনাপতির কাছে শিক্ষা গ্রহণ করছিলাম। আমার ইচ্ছা শুদ্ধ আমার ঋতরাজ্য পুনরুদ্ধার করা। এই মাত্র। আমি এসব যুবকের চেহারা, কথাবার্তা আমার মিষ্ট লাগতো, তাই সরলভাবে আমি গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে ওর সাথে আলোচনা করতাম। তবে বুঝি নাই যে বিশ্বাসঘাতক কে এই যুবক। এই যুবক না তুমি? অ্যান্টিগন্স, আমার বয়স না মানে তুমি মেনে চলো। জানি তুমি গ্রিক সেনাপতি, তার সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। অ্যান্টিগন্স, নিরস্ত্র হও। অ্যান্টিগন্স, একজন সামান্য সৈন্যধক্ষের এত দূর স্পর্ধা হতে পারে এ আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে আমার রাজ্য থেকে তোমায় নির্বাসিত করলাম। যাও। আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণে রেখো, গ্রিক সম্রাটের সম্মুখে গ্রিক সেনাপতির চক্ষু রক্তবর্ণ করা শোভা পায় না। আর যুবক, সম্রাট, তোমায় যদি আমি বন্দী করি, কি অপরাধে? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধ। এই অপরাধে? ভেবেছিলাম যে সিকান্দার শাহ বীর, এখন যে দেখছি তিনি ভীরু, একজন গৃহহীন হিন্দু রাজপুত্র তার কাছে ছাত্র হিসাবে উপস্থিত। তাতেই তিনি ত্রস্ত। সিকান্দার শাহ যে এত কাপুরুষ তা ভাবি নাই। সেলুকাস, বন্দী করো ওকে। সম্রাট, আমায় বধ না করে বন্দী করতে পারবেন না। চমৎকার। যাও যুবক, তুমি নির্ভয়ে তোমার রাজ্যে ফিরে যাও। আমি তোমায় বন্দী করব না, পরীক্ষা করছিলাম মাত্র। আর হ্যাঁ,
আমি এক ভবিষ্যৎবাণী করি, স্মরণে রেখো, ঋত রাজ্য পুনরুদ্ধার করবে তুমি, দুর্জয় দিক বিজয়ী হবে তুমি, যাও বীর, মুক্ত তুমি। ভূতের বেলার খেটে মরিস মিছে দেখোই সুধান্ধু উছলিছে পূর্ণ বিন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয় চলায় আমার পাশে সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে লেগেছে নাকি?